রাজবাড়ীতে ফুলকপি চাষ করে লোকসানে পড়েছেন বহু কৃষক। রাজধানীতে এখনো ফুলকপি 20 থেকে 25 টাকা কেজিতে বিক্রি হলেও রাজবাড়ীতে 1 থেকে 2 টাকা কেজিতেও বিক্রি করতে পারছেন না কৃষক। আর কৃষি বিভাগ বলছে বাজারে সব ধরনের সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমেছে। মেহেদী হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নটাপাড়া গ্রামের কৃষক নরেন্দ্রনাথ বিশ্বাস এবছর 3 বিঘা জমিতে ফুলকপির চাষ করেছেন তিনি। তার খরচ হয়েছে 1 লাখ টাকা। তবে তার ক্ষেতে উৎপাদিত কপি 3 টাকা কেজি দরে মাত্র 30,000 টাকা বিক্রি করতে পেরেছেন। তো কৃষকের যদি 10 টাকা করে পাতাম তাতে লাভ হতো, কিন্তু এখন লোকে আমার যে খরচ হয় তাতে 3 টাকা করে আমাকে পাইকারি রেট দেয়। এর মধ্যে খরচ আছে, আমার গাড়ি খরচ আছে। শুধু নরেন্দ্র নন, একই অবস্থা শত শত কৃষকের। কীটনাশক সার মানে যে দাম, সে তুলনায় কপির যে মূল্য, একটা কপি 2 টাকা পিস বা 1 টাকা পিস, ভালোটা 2 টাকা পিস। 35% লাগাইছিলাম, 1300 টাকা বেচছি, আর সব খায়া গেছে বৃষ্টিতে। ওই এক ঝা পাটালি ভরে 4 মন পাটালি ভরে পাই 300 টাকা 200 টাকা, ও বেশি আমাদের গাড়ি বের হয় না। কৃষকরা আরো জানান এবছর সার কীটনাশকের দাম বেশি, আবার বৃষ্টিতে ক্ষেত নষ্ট হয়, উৎপাদন খরচ বেশি হয়েছে। বৃষ্টিতে তো সব মারি গেছে, কিছু কাটবার হয়নি। পরে আবার এই কিছু হয়েছে, এটাও তো কাটবার হইতেছে না, দাম নাই, বিক্রি হইতেছে না। ফুলকপি এখন বাজারে কোনো মূল্যেই বিক্রি হচ্ছে না, প্লাস এখন দেখেন গত্তেও খাইতেছে না। 2 টাকা কেজি হোক আর 3 টাকা কেজি হোক, নিবে তো, তাও তো চলছে না, একদমই বাজার একদম লস। আর কৃষি কর্মকর্তারা বলছেন বাজারে সব ধরনের সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমেছে। কৃষকদের আগামীতে বাজারের চাহিদা অনুযায়ী সমন্বয় রেখে উৎপাদন করার পরামর্শ দেয়া হচ্ছে। সমন্বয়, বাজারের সাথে সমন্বয় করে কিন্তু আমরা যদি উৎপাদনের দিকে যেতে পারি, যে কোন সবজির চাহিদা কখন আসলে দরকার, তার উপর ভিত্তি করে এবং মানুষের চাহিদার উপর ভিত্তি করে কিন্তু কৃষকদেরকে আমরা পরামর্শ দিয়েছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে রাজবাড়ীতে এবছর 700 হেক্টর জমিতে ফুলকপির চাষ হয়েছে, যার মধ্যে বালিয়াকান্দিতেই রয়েছে 240 হেক্টর জমি। ফারদিন নীরব, 71। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিংবা ভোক্তা অধিকার ও উপজেলা প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিচ্ছে? কাজরি, আপনি জানেন রাজবাড়ী জেলাটি মূলত একটি কৃষিতে সমৃদ্ধ একটি জেলা। এই জেলায় সব ধরনের কৃষি পণ্য কিন্তু উৎপাদন হয়। আমরা যে বিষয়টি নিয়ে প্রতিবেদন তৈরি করেছি, আমরা আপনাকে একটু বিস্তারিত যদি আপনাকে বলি, রাজবাড়ী জেলায় এই বছর কিন্তু 700 হেক্টর জমিতে ফুলকপির আবাদ হয়েছে। কাজরি, আমি আপনাকে আজকে সকালে আমরা একটি মাঠে এসেছি, সেটি বরাট ইউনিয়নের নয়নসুখ মাঠ। আপনি এই আমার হাতে যেই ফুলকপিটি দেখছেন, এই ফুলকপিটির ওজন 1 থেকে 1.5 কেজি। কৃষকের মতে এই কপিটি উৎপাদন করতে এই কৃষকের কিন্তু খরচ হয়েছে 7 থেকে 8 টাকা। আর সেই ফুলকপিটি বাজারে নিয়ে কৃষককে বিক্রি করতে হচ্ছে 2 থেকে 3 টাকা। এতে কৃষক কিন্তু মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে, লোকসানের সম্মুখীন হচ্ছে। আমরা আজকে যে মাঠটিতে এসেছি, সকালে এসে দেখেছি কৃষকরা কিন্তু মাঠ থেকে তারা তাদের উৎপাদিত যে কপি সেটিকে তুলে বাজারজাত করার জন্য তারা কিন্তু তুলছেন। তবে কৃষকরা বলছেন যে এই ফুলকপিটি তোলার যে মূল্য, উৎপাদন মূল্য বাদে কৃষকের যে বাজারে মাঠ থেকে সংগ্রহ করে বাজারে নিয়ে বিক্রি করার যে খরচ, সেই খরচটিও বর্তমানে কিন্তু উঠছে না। শুধু ফুলকপি এই বিষয়টি নয়, সাথে কিন্তু পাতাকপি এবং মূলো, এগুলোর কিন্তু দাম একেবারেই কম। আমরা আজকে সকালে দেখেছি মূল্য কিন্তু বাজারে বিক্রি হচ্ছে না, মানে কোনো মূল্যই নেই। মূলা বর্তমানে রাজবাড়ীতে মূল্যহীন বলা চলে। পাশাপাশি পাতাকপি 3-4 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, ফুলকপি 2 টাকা 3 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এই যে হঠাৎ করে যে কৃষি পণ্যের দাম কমে যাওয়া আর সবজির দাম কমে যাওয়া, এর জন্য কিন্তু কৃষি কর্মকর্তারা বলছেন যে বাজারে কিন্তু সরবরাহ বেড়েছে। সরবরাহ বেড়ে যাওয়ার কারণেই এই কৃষি পণ্যগুলোর দাম কমে গিয়েছে। তবে কৃষি কর্মকর্তারা পরামর্শ দিচ্ছেন, তারা বলছেন যে বাজারের সাথে সমন্বয় রেখে কৃষক যদি তাদের পণ্য উৎপাদন করে, সেক্ষেত্রে হয়তোবা তার কৃষক ভালো মূল্য পাবে। আর আপনি আরেকটি বিষয় কাজে জানতে চেয়েছেন, সেটি হলো
বাজারজাতকরণের বিষয়ে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিষয়ে প্রশাসনের কোনো পদক্ষেপ রয়েছে কিনা, প্রশাসনের কোনো নজরদারি রয়েছে কিনা। কাজেই আপনি জানেন রাজবাড়ী জেলাতে কিন্তু ব্যাপক পরিমাণ কৃষি জমিতে পেঁয়াজ উৎপাদন হয়। এই জেলাটি কিন্তু পেঁয়াজ উৎপাদনে সারা দেশের মধ্যে তৃতীয় স্থান অবস্থান করছে। পেঁয়াজ সংরক্ষণের জন্য রাজবাড়ী জেলাতে আমরা দেখেছি কৃষি বিপণন অধিদপ্তরের মাধ্যমে রাজবাড়ীতে কিন্তু পেঁয়াজ সংরক্ষণের জন্য মডেল ঘর নির্মাণ করা হয়েছে। এছাড়া যে অন্য কৃষি পণ্য রয়েছে সেই কৃষি পণ্য সংরক্ষণের জন্য, সেই কৃষি পণ্য রক্ষণাবেক্ষণের জন্য কৃষকের সাহায্যার্থে সরকারিভাবে কিন্তু তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে কৃষি কর্মকর্তারা একটি বিষয় বলছেন, যেহেতু বাজারে কৃষি যে উৎপাদিত যে সবজিগুলো রয়েছে সেগুলো যেহেতু আমদানি বেড়েছে, যে সেই জন্যই কিন্তু দামটি হঠাৎ করে কমে গিয়েছে। তবে আগামীতে তারা বাজারের সাথে সামঞ্জস্য রেখে, বাজারের সাথে চাহিদার আর যে পরিমাণটা রয়েছে সেটি রেখেই কৃষকদেরকে তারা ফসল উৎপাদনের জন্য পরামর্শ দিয়েছেন। কাজরি। মেহেদী, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, রাজবাড়ী থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।